আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। আমি আগে থেকে অ্যান্সারটা লিখে রেখেছি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে এটা। তো কি বলেছে যে আব্দুল্লাহ প্রতি ডজন কলা, মানে প্রতি ডজন মানে কয়টি, 12টি কলা, 12টি কলা 21 টাকা দরে 15 ডজন কিনে এবং 14 টাকা দরে 20 ডজন ক্রয় করে। আচ্ছা, তো আমার ফার্স্ট এর ক্রয়ের কাজটা আমরা কমপ্লিট করি। তো কি বলছেন যে 21 টাকা দরে 15 ডজন। তো এক ডজনের দাম হচ্ছে আমার কত? 21 টাকা। তাহলে 15 ডজনের দাম কত হবে? 15 গুণ 21। এই যে প্রথম 15 ডজনের ক্রয় মূল্য হচ্ছে 21 গুণ 15, 315 টাকা। পরবর্তীতে আবার কি করছে যে 14 টাকা দরে 20 ডজন কিনছে। তার মানে হচ্ছে এক ডজন যদি হয় 14 টাকা, তাহলে আমার 20 ডজন কত হবে? 14 গুণ 20, তাই না? সো এই যে পরবর্তী 20 ডজনের ক্রয় মূল্য হচ্ছে আমার 20 গুণ 14, 280 টাকা। তাহলে টোটাল সে কত ডজন কিনছে? এই যে এখানে কিনছে সে 15 ডজন আর এখানে কিনছে সে 20 ডজন। তাহলে 15 যোগ 20 মানে হচ্ছে 35। তো মোট 35 ডজন কলা সে কিনছে। আর এই মোট 35 ডজন কলার ক্রয় মূল্য কত? এই যে প্রথমে কিনতে লাগছে 315 টাকা, পরবর্তীতে কিনতে লাগছে 280 টাকা। তাহলে মোট 35 ডজন কলার ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? এই 315 যোগ 280 যোগ হচ্ছে 595। আচ্ছা, তো 35 ডজন কলার ক্রয় মূল্য যদি হয় আমার 595 টাকা, 35 ডজনে যদি হয় আমার 595 টাকা, তাই না? তাহলে আমার এক ডজনের কত? এক ডজনের দাম হচ্ছে আমাদের 595 ভাগ 35। এই যে 595 ভাগ 35, তাহলে কত টাকা? 17 টাকা। এখন আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে। তাহলে আমরা দেখতেছি, আমরা যদি যে দামে কিনছি সেই দামে যদি বিক্রি করতে চাই, তাহলে আমাদের প্রতি ডজন কলা আমাদের 17 টাকায় সেল করতে হবে। বাট আমাদেরকে তো বলছে 5 টাকা লাভ করতে হবে, তাহলে তো আমরা 17 টাকায় সেল করতে পারবো না। তো আমাদের কি করতে হবে? ওই যে আমাদের যে 5 টাকা লাভ করতে হবে, সেই 5 টাকাটা আমাদের 17 সাথে যোগ দিয়ে, অর্থাৎ আমাদের কি করতে হবে? 22 টাকায় সেল করতে হবে। তো যদি আমরা 22 টাকায় সেল করি, তবে আমাদের 5 টাকা লাভ হবে, কারণ আমাদের প্রতি ডজন ক্রয় মূল্য পড়তেছে 17 টাকা। মানে দুইটা মিলিয়ে, এই যে দুইটা মিলিয়ে, আমি তো আলাদা আলাদা করে ফার্স্টে কিনছি না, পরবর্তীতে দুটাকে মিলিয়ে একসাথে আমরা করার পর দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি ডজন কলার দাম পড়তেছে 17 টাকা। সো এখন যদি আমরা 5 টাকা লাভে বিক্রি করতে চাই, তাহলে আমাদের বিক্রি করতে হবে 22 টাকায়। সো এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। যদি আপনারা রিটেনে ম্যাথটি পান, তাহলে অবশ্যই ভাবে লিখে আপনাদের করতে হবে। আর যদি আপনারা এমসিকিউতে করেন, তাহলে মানে এমসিকিউতে যদি আসে, তাহলে তো অবশ্যই আপনাদেরকে শর্টকাটের জাস্ট মানগুলো বের করে আপনাদের কাজগুলো করে যেতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।